হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গতকালকে লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য একটা খবর নিয়ে আসছি আমি, তো সেই খবরটা এই ভিডিওতেই দেব। সাথে তো অবশ্যই আরো অনেক কিছু বলার আছে। তো তোমরা গতকালকে দেখে নিয়েছো যে টিয়ার হাজবেন্ড টিয়ার চ্যানেল থেকে একটা ভিডিও করেছে। অবশ্যই আমাকে উদ্দেশ্য করে করেছে। সে বুদ্ধিমত্তা দেখি আমার নাম নেয়নি, ঠিক আছে, কিন্তু সেও জানে এবং বাদবাকি দর্শকেরাও জানে যে কাকে উদ্দেশ্য করে সে ভিডিওটা বানিয়েছে। তার ভিডিওর মেন বিষয়বস্তু কি দেখলাম আমরা? হসপিটালে রয়েছে টিয়া, রয়েছে আর টিয়ার বাচ্চা রয়েছে, আর বাইরে থেকে একটুখানি ভিডিও ক্লিপ দেখিয়ে নিয়ে তারপরে আমাদের কাছে জানালো, আপডেট দিল যে সে কি কি করতে চলেছে, ঠিক আছে। ওইটুকু জায়গায় যাওয়ার আগে, মানে কি কি আপডেট দিয়েছে আমাদেরকে সেই জায়গায় যাওয়ার আগে আর সেই সম্পর্কে আমার মতামত দেওয়ার আগে একটা কথা বলে নিই যে এখানেও মিথ্যে কথা বলেছে। কোন বিষয়ে মিথ্যে কথা বলেছে? এই যে বলছে যে আমি একটুখানি দেখিয়ে তোমাদেরকে চলে আসলাম, কারণ হসপিটালে তো ভিডিও করতে দেয় না, সেই কারণের জন্য আমি চলে আসলাম। আচ্ছা, আমরা এর আগে বহুবার অর্থাৎ যতবার টিয়া তার ছেলেকে নিয়ে রক্ত দিতে গেছে, প্রত্যেকবার আমরা কি দেখেছি? ভেতরে থেকে ভিডিও করে আমাদেরকে দেখানো হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকে জানি এই ধরনের সরকারি সংস্থার মধ্যে বা প্রাইভেট হোক, সরকারি হোক বা প্রাইভেট হোক, এরকম চিকিৎসালয়ে বা হসপিটাল নার্সিংহোমের মধ্যে ভিডিও করা অ্যালাউড নয়, তাই না? কিন্তু আমরা এটাও জানি, দেখেছি যে প্রত্যেকবার টিয়া যখনই যেখানেই ভর্তি হয়েছে, নার্সিংহোম বলো, হসপিটাল বলো, কোনো হচ্ছে তোমার মেডিকেল শপ বলো, বা হচ্ছে তোমার চেম্বার বলো ডাক্তারবাবুর, সব জায়গায় গিয়ে টিয়া ভিডিও করেছে, সব জায়গায় গিয়ে টিয়া ভিডিও করেছে। এবং ওর হাজবেন্ড কি বললো যে যেহেতু হসপিটালের ভেতরে ভিডিও করা অ্যালাউড নয়, তাই আমি বাইরে এসে বসেছি। এত বড় মিথ্যে কথা বলে মানে এত কি বলবো, একে কি বলবো, এটাকে কি ওভার কনফিডেন্স বলবো, বোকামি বলবো, নাকি কিছু মানুষের উৎসাহে মানে উস্কানিতে এই সমস্ত কথা বলে দিচ্ছে, আমি না বুঝতে পারছি না। এরা নিজেরা সবকিছু শেয়ার করেছে, হাতে স্যালাইন চলা অবস্থায়, ব্লাড দেওয়া অবস্থায়, খাচ্ছে অবস্থায়, সবকিছু অবস্থায় হসপিটালের বেডে শুয়ে শুয়ে প্রত্যেকবার ভিডিও করেছে। তারপরে আজকে বলছে কি, এই সময় এসে কি বলছে যে হসপিটালে ভিডিও করার পারমিশন নেই, তাই আমি বাইরে এসে বসেছি আর ওইটুকুই তোমাদেরকে দেখালাম। এখানে কি ওরা মিথ্যে কথা বললো না? টিয়ার হাজবেন্ড কি মিথ্যে কথা বললো না? টিয়া তো আমার এই ভিডিও দেখবে, টিয়ার ভিউয়ার্সরা দেখবে, টিয়ার হাজবেন্ড দেখবে, তো এত মিথ্যে কথা বলো কি করে তোমরা? কি করে বলো এত বড় বড় করে মিথ্যে কথা কি করে বলো? তোমাদের ভিডিওতে জলজান্ত প্রমাণ রয়ে গেছে যে তোমরা হসপিটালের মধ্যে বেডে শুয়ে ভিডিও করো, তারপরে এত বড় বড় মিথ্যে কথা বলো কি করে? তারপরে আবার পর মুহূর্তেই বলো আইনি পদক্ষেপ নেবে। আইনি পদক্ষেপ নিতে গেলে আগে নিজেদেরকে সাফ থাকতে হয়, যারা আইনি পদক্ষেপ নেবে তাদেরকে সাফ থাকতে হয়, তারপরে অন্যের উপরে আঙুল তুলতে হয়। তো তোমরা যেই ভিডিওগুলোতে হসপিটালের সিন দেখিয়েছো সযত্নে রেখে দিলাম, আর তোমার এই যে আইনি পদক্ষেপ নেওয়ার যে হুমকি বাণী, সেখানে তুমি যে বলেছো যে হসপিটালে ভিডিও করার পারমিশন নেই, তার জন্য আমি করিনি, এইটাও রেখে দিলাম। এটা তো অবশ্যই রাখতে হবে, যেখানে হুমকি দেওয়া হয়েছে সেটা রাখতে হবে না? তো এই তো গেল প্রথম মিথ্যে কথা। 2 নম্বর কথা কি, যে এই যে নানান রকম ভিডিও হচ্ছে, তারপরে হচ্ছে তোমার তার আগে কি বলেছে? গতকালকের হুমকি দেওয়া ভিডিওটাতেও এই কথা পুরো পরিষ্কার বলেছে যে আমরা ভেবেছিলাম বিএমটি করানোর টাকা এই সোশ্যাল মিডিয়া থেকে উঠবে, কিন্তু যেহেতু সেটা হয়নি, তাই আমরা অন্য প্রসেসের মধ্যে দিয়ে গেলাম। পুনরায় বলেছে, এই নিয়ে 3 বার বলল যে পুরো টাকাটাই অর্থাৎ 40 লক্ষ টাকা তারা ইমাজিন করেছিল বা প্ল্যান করেছিল, প্ল্যান করেছিল যে তারা ওখান থেকেই তুলবে, কিন্তু সেটা তাদের প্ল্যান মাফিক কাজ হয়নি যেহেতু, তাই বিএমটি করাটা ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল করে অন্য ট্রিটমেন্টের দিকে এগিয়েছে, যেখানে কিনা তাদের ছেলেকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি এই হুমকির বিষয়টা। তোমরা সবাই নিশ্চয়ই শুনে নিয়েছো যে টিয়ার হাজবেন্ড যে ভিডিওটা করেছে সেখানে 4 মিনিট 6 সেকেন্ড থেকে 4 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত একটা কথা বলেছে যে তাদের ছেলের চিকিৎসা নাকি আমার জন্য আটকে গেছে, তারা বিএমটির জন্য যেই টাকা তোলার চেষ্টা করছিল সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে, ইউটিউবের থেকে, এবং
পুরো আর কি সোশ্যাল মিডিয়া থেকে, শুধু ইউটিউব না, ফেসবুক, সব জায়গাতেই মানুষকে শেয়ার করতে বলেছে। মানে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে যেই টাকা কালেক্ট করার কথা ওরা ভেবেছিল, প্ল্যান করেছিল যে 40 লক্ষ টাকা তুলবে, সেই টাকা তোলার প্ল্যানটা নাকি আমার জন্য ভেস্তে গেল এবং ওদের ছেলের চিকিৎসা করাটা নাকি আমার জন্য আটকে গেল। তোমরা পুরো স্পষ্ট শুনবে যে 4 মিনিট 6 সেকেন্ড থেকে শুরু করে 4 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত আমার বিরুদ্ধে টিয়ার হাজবেন্ড এই অ্যালিগেশনটা লাগিয়েছে, ঠিক আছে। আর এছাড়াও তার আগে বলে যাচ্ছে, সমানে বলেছে যে ওরা সোশ্যাল মিডিয়াতে কাজ করে খায়, ওদের এই কর্মসংস্থানের জায়গাটা নাকি আমি ক্ষতিগ্রস্ত করছি। বলছে যে আমার ওয়াইফ যেরকমই হোক না কেন, আমি যখন মানিয়ে নিয়েছি তাতে তারপরে আর কে কি বললো না বললো তাতে কিছু আসে যায় না। তোমার ওয়াইফকে তুমি ওয়াইফ হিসেবে মানিয়ে নিয়েছো, সেটা তোমার ঘরে তুমি মানিয়ে নিয়েছো। সোশ্যাল মিডিয়াতে সে নিজেকে যেভাবে দেখাবে মানুষ সেভাবেই তাকে বিচার করবে। আর তোমাদের চ্যানেল আমি কিভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছি সেটা তো তোমাকেও প্রুফ করতে হবে যে তোমাদের বিরুদ্ধে আমি কি কি মিথ্যা অ্যালিগেশন লাগিয়েছি। আমি এই পার্টটা না মিস করে গেছিলাম, যেখানে পুরো ওদের ছেলের ট্রিটমেন্টটা যে ওরা যে মাঝপথে বিএমটি না করিয়ে যে পুনেতে গিয়ে যে চিকিৎসাটা করালো, সেটার জন্য নাকি, মানে ওদের বিএমটি না করানোর জন্য নাকি, করতে যে পারেনি তার জন্য নাকি আমি দায়ী। এই অ্যালিগেশনটা আমার বিরুদ্ধে লাগানো হয়েছে, বিরাট বড় একটা অ্যালিগেশন আমার উপরে, যে আমার জন্য নাকি ওদের ছেলের চিকিৎসা আটকে গেছে। হুমকির বিষয়টা কি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কিভাবে নেগেটিভ কমেন্ট আসছে। অ্যাকচুয়ালি টিয়ার হাজবেন্ড যে হুমকি দিয়ে ভিডিওটা করেছে না, তার আগে টিয়া যে ভিডিওটা ছেড়েছে এই যে টাকা দেওয়া নিয়ে, 10,000 টাকা ওই মহিলাকে দেওয়া নিয়ে, সেই ভিডিওর কমেন্ট বক্সে সব নেগেটিভ কমেন্ট, একমাত্র ওদের এই ডিসিশনের জন্য সব নেগেটিভ কমেন্ট। প্রথম ওরা ভুল কাজ করেছে, নিজেদের ডিসিশন চেঞ্জ করেছে, বিএমটি না করিয়ে ছেলেকে অন্য ট্রিটমেন্ট করাচ্ছে, যেই কথা বলে টাকা তুলেছে সেটা করেনি, সেই কারণে অনেক দর্শকই ওদের উপরে মানে কি বলবো ক্ষুণ্ণ হয়েছে বা ওদের উপরে ভরসা হারিয়ে ফেলেছে, ঠিক আছে। তাও ছেলেকে সামনে রেখে বারংবার এই কথাই বলেছে যে এটা করাবো না ওটা করাবো, আমার ছেলে আমাদের ছেলে, আমরা যেটা ভালো বুঝবো সেটা করাবো। এমনকি যারা যারা টাকা দিয়ে টাকা ফেরত চাওয়ার কথা বলেছে তাদেরকে অশিক্ষিত বলে কটাক্ষ করেছে টিয়া, ঠিক আছে। নিজে যখন টাকা চেয়েছে তখন সেই বেলায় ঠিক, নিজে টাকা চেয়ে সেই কাজ করেনি সেই বেলাতেও ঠিক, কিন্তু মানুষ যখন মুখ খুলেছে তখন তাদেরকে অশিক্ষিত বলে কটাক্ষ করেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই যে নেগেটিভ কমেন্ট আর নেগেটিভ ভিডিও, ঘরের মধ্যে বসে বসে নেগেটিভ ভিডিও করি তো, মানে সেই ভিডিও আর নেগেটিভ কমেন্ট, মানে আমার এই ভিডিওর দ্বারা মানুষ কি বলে ওটাকে প্রভোক করেছি আমি, হ্যাঁ আমি প্রভোক করেছি, আমি আমার ভিডিওর দ্বারা প্রভোক করেছি, সেই প্রভোকেশনে প্রভোক্ট হয়ে মানুষ গিয়ে নেগেটিভ কমেন্ট করেছে। এদের মিয়া বিবির বক্তব্য এটাই, এদের স্বামী স্ত্রীর বক্তব্য এটাই যে আমার ভিডিওর দ্বারা মানুষের ব্রেন নাকি আমি ওয়াশ করেছি, আর মানুষ আমার ভিডিও দেখে নাকি ওদের ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে। আমি যে কথাগুলো বলেছি সেগুলো কোথা থেকে বলেছি, সেগুলো তো ওদের ভিডিও থেকেই বলেছি। তাহলে মানুষের নতুন করে আমার ভিডিও দেখে প্রভোক্ট হওয়ার কি আছে? ওরা যা ভিডিওতে দেখিয়েছে আমি তো সেটাই করেছি। আচ্ছা যাই হোক, আমার ভিডিও আর কমেন্ট, ওর কমেন্ট বক্সের কমেন্ট, এগুলো দেখে ওর স্ত্রী মানে টিয়া অসুস্থ হয়ে পড়ছে, শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, নিতে পারছে না। স্ত্রীকে সুস্থ করার জন্য, স্ত্রীর মন মানসিকতা ঠিক রাখার জন্য কি করতে হবে? আইনি পদক্ষেপ নিতে হবে। কার বিরুদ্ধে? অবভিয়াসলি আমার বিরুদ্ধে নিতে হবে। জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই। হাত কাঁপতে 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 বলল, অ্যাকচুয়ালি মানে উত্তেজিত হয়ে গেলে পরে না মানুষের এরকম হয়, ঠিক আছে। তো সেই কারণেই প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গিয়ে ওরকম হাতটা শিভার করছিল। তো যাই হোক, বলছে ছেলেকে সুস্থ করে নিয়ে তারপরে আর দেরি দ্বারা করবে না, আইনি পদক্ষেপ নেবে। কংগ্রাচুলেশন, তাড়াতাড়ি নিয়ে নাও সবাই। যখন অ্যাড্রেস পৌঁছে গেছে তো, আমি ভাই ভাইরাল মানুষ, আমার অ্যাড্রেস জনে জনে, আমি এবার ভাবতেছি আমার অ্যাড্রেসটাই চেঞ্জ করে দিমু, তাইলে যদি কিছু একটা হয়, বুঝতে পারলা তো। মানে প্রত্যেকের কাছে আমার অ্যাড্রেস আছে, যাকে নিয়ে ভিডিও করব সেই একটা করে লিগ্যাল নোটিশ পাঠিয়ে দেবে। না আমাদের বিরুদ্ধে মিথ্যাচারিতা করছে, আমাদেরকে নিয়ে নোংরা কথা বলছে, আমাদেরকে নিয়ে মিথ্যে কথা বলছে, অ্যালিগেশন লাগাচ্ছে। এটাই হচ্ছে প্রত্যেকটা লিগ্যাল নোটিশের মানে কি বলবো ওটাকে কমন পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এইবার আসি, যেই অ্যালিগেশনগুলোর কথা বলছে মানে আমি লাগিয়েছি, সেটার আমার কাছ থেকে প্রুফ চাইছে। প্রথম প্রুফ সেটা কি? সেটা হচ্ছে 22 লক্ষ টাকা। ওদের
12 লক্ষ টাকা ওঠেনি, 22 লক্ষ টাকা উঠেছে। এটা যে আমি বলেছি সেটার প্রমাণ আমাকে রেডি রাখতে বলেছে। আচ্ছা, আমি প্রত্যেকবার ভিডিওতে এই যে যখন 22 লক্ষ টাকার কথা বলেছি তখন একটা কথাই বলেছি যে প্রত্যেকে দেখেছে যে টিয়া একটা শর্ট ভিডিও করেছিল যেখানে ও বলেছে 22 লক্ষ টাকা উঠেছে এবং সেই ভিডিওটা 20 মিনিটের মধ্যে ডিলিট করে দিয়েছে। এই কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে এসেছে এবং আমি সেই কমেন্টের ভিত্তিতে ভিডিও বানিয়েছিলাম। আমি কখনো বলিনি যে আমি নিজে দেখেছি, সেই ভিডিওটা আমি নিজে দেখেছি বা এই প্রমাণ দিয়েও লোপাট করেছে, আমি কিন্তু কখনো বলিনি। আমি বারবার বলেছি যে আমি কমেন্টের ভিত্তিতে বলেছি। এইবার যদি এদের স্টেপ নিতে হয় 22 লক্ষ টাকার জন্য, তাহলে তো যারা আগে কমেন্ট করেছে তাদের বিরুদ্ধে আগে স্টেপ নিতে হবে, তারপরে তো আমার অবধি আসতে হবে। কারণ আমি ভিডিও করছি বলে আমার দোষটা বেশি হয়ে গেল আর যারা কমেন্ট করেছে তাদের দোষটা কম হয়ে গেল, এটা তো হতে পারে না। এটা হতে পারে কি? নাকি শুধুমাত্র আক্রোশটা শুধুমাত্র আমার উপর, বাদ বাকিদের মতো? এই যে ফন্দীপ, তারপরে হচ্ছে ফন্দীপের রিলেটিভ, তারপরে আরো যেই মানে কি বলবো এখন যারা রেসপন্ডেন্ট হয়ে রয়েছে, মানে আমার সঙ্গে যাদের অলরেডি কেস চলছে তাদের মতন শুধুমাত্র রোষটা কি আমার উপরেই আসছে? কারণ সোশ্যাল মিডিয়াতে যারা থাকে তাদের একটা মানুষ একটা জায়গায় উঠলে পরে তাদেরকে নিয়ে অনেক মানুষ ভিডিও করে, কিন্তু প্রত্যেকের টার্গেটটা শুধু আমার দিকে। কেন এত লাগাও, এত অ্যাট্রাকশন আমাকে নিয়ে? কেন? তো আমি ওই পয়েন্টগুলো রেডি করে রেখেছি, একদম শ্যাং দেখার সাথে সাথে আমি রেডি করে রেখেছি। যে যেখানে আমাকে সবাই এসে ইনফরমেশন দিচ্ছে যে টিয়ার কিন্তু 22 লক্ষ টাকা উঠেছে, ও নিজের মুখে ভিডিওটা করে একটা শর্ট ভিডিও করেছিল আর করে সেই ভিডিওটাকে আবার ডিলিট করে দিয়েছে। আর আমি প্রত্যেকবার যখন 22 লক্ষ টাকা বলেছি তখন প্রত্যেকবার এই যে আমি যে কমেন্টে এসেছিল সেটার উপরে ভিত্তি করে যে বলেছি সেটা বারবার উল্লেখ করেছি। আমি রেডি আছি। 2 নম্বর কথা, যে আমি জেলখাটা আসামির বউ বলি। আজকে সে ক্লিয়ার করলো, হয়তো আগেও সে ক্লিয়ার করেছে, আজকে ক্লিয়ার করলো কি যে আমি নির্দোষ প্রমাণ হয়ে ছাড়া পেয়েছি। আর নির্দোষ প্রমাণ করতে গেলে তো সময় লাগে, সময় তো অবশ্যই লাগে, কিন্তু তোমাকে যে জেলে ভরেছিল এটা তো সত্যি কথা। যখন জেলে ভরা হয়েছিল তখন তোমার বিরুদ্ধে কিছু না কিছু তো পেয়েছিল, বিনা কারণে তো তোমাকে জেলে ভরে দেয়নি। তা যেই টাইমটুকু তুমি জেলে ছিলে সেই টাইমটুকু তো তুমি আসামি হিসেবেই ছিলে তো, তারপরে গিয়ে তুমি বেকসুর খালাস হয়েছো না কি হয়েছে সেটা তুমি বললে। তা তুমি জেল খেটেছিলে তো, এর মধ্যে তো কোনো মিথ্যে কথা নেই বা কোনো 2 নম্বরই কথা নেই, আছে কি? নেই তো। তো যাই হোক, ওর কথা বলেছে, মানে টিয়ার হাজবেন্ড টিয়ার কথাগুলো বলেছে, যেগুলো টিয়া বলার ছিল সেগুলো হাজবেন্ডকে দিয়ে বলিয়েছে, কারণ ওদের হচ্ছে তৎক্ষণাৎ বলতে হবে, তৎক্ষণাৎ করতে হবে। এই শুনেছি, এই আমি কমিউনিটিতে দেবো, এই আমি ভিডিও করে বলবো, এই আমি লাইভ করে বলবো। ওদের কথা হচ্ছে কোনো কথা রাখবো না, আমি হুটফাট করে বলে দেবো। তো করে দিয়েছে। আমি গতকালকে দেখে নিয়েছি ভিডিওটা, দেখে আমি শান্ত শিষ্টভাবে ভেবে নিয়ে কি আমাকে বলতে হবে না হবে আমি তারপরে বলছি। আমি অত হুটোপাটা করা আমার ঠিক লাগে না, ঠিক আছে? ঘরে বসে ভিডিও বানাই ঠিকই, কিন্তু ওই হটকারী সিদ্ধান্ত কিন্তু আমি নিই না টিয়া, হটকারী সিদ্ধান্ত কিন্তু আমি নিই না। তো যাই হোক বন্ধুরা, এরা বলে দিয়েছে যে আর কি বলেছে, আর কি খারাপ কথা বলেছি, কি খারাপ কথা বলেছি আমি টিয়াকে কি মানে নোংরা কথা বলেছি, কি বলেছি? একটা বলেছি ভুটকি বলেছি, বডি শেমিং করেছি। কারণটা আমি বলে দিয়েছি যে ওর কমিউনিটিতে যে ভিডিও দিয়েছে সেখানে আমাকে শুটকি বলা হয়েছে, কারণ আমার বডি শেমিং করা হয়েছে। এবার ও নিজের ভিডিওতে নিজের মুখ থেকে বলেনি, তাতে কি হয়েছে, সেই ভিডিওগুলোকে প্রমোট করেছে যেখানে আমাকে দালাল আখ্যা দেওয়া হয়েছে, যেখানে আমাকে শুটকি বলা হয়েছে, আরো নোংরা কথা বলা হয়েছে যে আমি আমার পেছন দেখিয়ে পেছন উপর করে তারপরে আমি টাকা চেয়েছি। তো সেখানে আমি ওকে ভুটকি বলেছি, ও প্রমোট করেছে আমাকে শুটকি বলা ভিডিও, আমি ওকে ভুটকি বলেছি। তো এখানে হিসাব বরাবর, এখানে তো কেউ বেশি দোষী কেউ কম দোষী হলো না, তাই না? আমি বরাবর টিয়াকে নিয়ে ভালো ভিডিও করেছি, ভালো কথা বলেছি। হঠাৎ কেন আমি এই জায়গায়, সেটাও তো জানাতে হবে। সবার প্রথমে যখন দিল্লি গেল, বিএমটি করাবে বলে যখন গেল, আমি বলেছিলাম, ভিডিওগুলো পুরো পরিষ্কার রয়ে গেছে, যে তুমি হাত পাতো, এবার তোমাকে হাত পাততে হবে, কিউআর কোড দাও, আমরা প্রত্যেকে পাশে আছি, আমি বলেছিলাম। বাড়ি এসে যখন এই ডিসিশন নিয়ে ওরা দুজনে স্বামী স্ত্রী দুজনে বসে একটা ভিডিও বানিয়ে সবার কাছে আর্থিক সাহায্য চাইলো এবং প্রত্যেককে বলল যে তোমরা এই পোস্টটাকে শেয়ার করো,
ভিডিও বানিয়ে তারপরে পোস্টটাকে শেয়ার করেছিলাম, শুধুমাত্র পোস্টটাকে শেয়ার করে দিইনি, ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম এবং নিজেও আর্থিক দিক থেকে আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছিলাম এবং প্রত্যেককে রিকোয়েস্ট করেছিলাম আমার চ্যানেলের থ্রুতে যে তোমরা যে যা পারো ওকে সাহায্য করো। তারপরে আমি সচেতন করতে নামলাম যে এরকম কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত গ্রুপ কেলেঙ্কারি করে টাকা দেওয়ার কথা তোমাকে বলা হবে, তুমি কিন্তু সেই টাকা নিও না। বাদবাকি বহু মানুষ আছে তোমাকে সাহায্য করার জন্য, যেখানে চক্রান্ত করা হয় সেই চক্রান্তের মধ্যে তুমি ফেসে যেও না। সেই সচেতনতার বার্তা দিয়ে আমি ভিডিও করেছিলাম। সেই কথাকে ইগনোর করে টিয়া কি বলেছিল, আমার সময় নেই এইসব দেখার, আর আমি কেন নেব না। ওর এই কথাকে আমি কি বলেছিলাম, ওর এই কথাকে আমি ভদ্রভাবে বলেছিলাম যে ঠিক আছে, তোমার যখন সময় নেই, তুমি যখন নেবে বলছো নাও, কিন্তু পরবর্তীতে যদি তুমি সমালোচনার সম্মুখীন হও তখন তুমি নিতে পারবে তো। পরবর্তীতে টিয়ার উত্তর এসেছিল যে আমি এখন সমালোচনা তো এমনিও হচ্ছে অমনিও হচ্ছে, সমালোচনা হোক, সমালোচনার দিকে তাকানোর এখন আমার টাইম নেই। পরিষ্কার ভিডিওগুলো রয়ে গেছে, আমি শুধু শর্টে বলে যাচ্ছি। বলেছিল যে সমালোচনার দিকে তাকানোর মতন এখন আমার টাইম নেই, এখন আমার একটাই লক্ষ্য ছেলেকে সুস্থ করা। এই কথা যেতে না যেতেই 2 দিন পরে বারান্দায় বসে চোখের জল বের করে একটা ভিডিও করলো শুধুমাত্র কমেন্টের জন্য। তখন কিন্তু আমি ভিডিও করা শুরু করিনি। কমেন্টের উপরে বেস করে ভিডিও করলো, কান্না করলো যে আমি কি টাকা নিয়ে ভুল করেছি, আমি কি ভিক্ষা লোকে বলছে আমি ভিক্ষা নিয়ে ছেলের নামে টাকা তুলে ফুর্তি করছি, আমি এরকম নই। আমার যদি টাকা না ওঠে, বিএমটি করানোর মতন যদি টাকা না ওঠে, আমি সেই টাকা ফেরত দিয়ে দেব, আমি ছেলের চিকিৎসাই করাবো না। বারান্দায় বসে বসে এই কথা বলেছিল। তারপরে গিয়ে আমি ভিডিও করেছিলাম যে তুমি নেগেটিভ কমেন্ট এই পরিস্থিতিতে তুমি ইগনোর করতে পারছো না। তুমি এই পরিস্থিতিতে যেখানে তোমার ছেলের সুস্থতাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত, তুমি এমন পরিস্থিতিতে তোমার নেগেটিভ কমেন্ট তোমার ইগনোর করা উচিত, তুমি সেটা করতে পারছো না। এরপর গিয়ে আস্তে 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 শুরু হয় যে ওর নেগেটিভ কমেন্ট, ওর ভিডিওতে নেগেটিভ কমেন্ট যাওয়া, তারপরে ওর রিয়াকশন, মানুষকে বাজেভাবে কথা বলা, তার পরিবর্তে আমার ভিডিও আসা, আর আমার ভিডিওর পরিবর্তে যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নোংরাভাবে অ্যাটাক করে ভিডিও করে, সেই ভিডিওকে ও কমিউনিটিতে দিল, যেখানে কিনা বলা ছিল যে আমি পাছা উপুর করে মানুষের কাছ থেকে টাকা চেয়েছি। তার পরিবর্তে গিয়ে যে এই ধরনের কথা তার ভিডিওতে, তার কমিউনিটিতে দিতে পারে, তার মন মানসিকতা কোনোদিনও ভালো হতে পারে না। যেখানে কিনা আমি খোদ বলেছিলাম যে হ্যাঁ তুমি মানুষের কাছে আর্থিক সাহায্য চাও, এই কথাগুলো মানুষ কিন্তু ভুলে যায়নি। ওই কেসের কথা বলে না, এই সমস্ত ভিডিও কেউ ডিলিট করতে পারবে না, আমার চ্যানেলে রয়ে গেছে এই সমস্ত ভিডিও। কোনো প্রমাণ দরকার হবে না, এই ভিডিওগুলো খুলে দেখিয়ে দেবো যে আমি এই কথাগুলো একে নিয়ে বলেছিলাম, কেন আমার এই কথাগুলো এখন বলতে হচ্ছে, এর পেছনে কারণটা কি। প্রমাণ তো অনেক দূরের কথা, এই ভিডিওগুলো কাফি যে আমার মনে কোনো পাপ ছিল কিনা, আমার মনে কোনো হিংসা ছিল কিনা। ঠিক আছে, তারপরে কি আসলো কথা, যে বিএমটি করাবোই না, কারণ যেই টাকার কথা আমরা ভেবেছিলাম সেই টাকা উঠলো না, এখন বিএমটি করাবো না, এখন পুনে গিয়ে চিকিৎসা করাবো। আর এই পুনের কথা আসার আগেই, পুনের কথা ওরা উল্লেখ করার আগেই বহু মানুষ বলেছে যে দেখো ও কিন্তু বিএমটি করাবে না, আর সেই কথাটাই বাস্তবায়িত হলো, সেই কথাটাই বাস্তবায়িত করে দিল ওরা খোদ নিজে। পুনে গেল, চিকিৎসা করলো, চিকিৎসা করে তারপরে ফেরার পথে দর্শকদেরকে অশিক্ষিত বলে কটাক্ষ করলো, শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে তাদেরকে রীতিমতন ছোট করলো। ছোট করতে করতে মানুষে এত নেগেটিভ কমেন্ট করছে, এখন এরা কি বলছে, তার জন্য দোষারোপ আমাকে করছে যে আমার কথায় ইনফ্লুয়েন্সড হয়ে মানুষ নাকি ওদেরকে গিয়ে নেগেটিভ কমেন্ট করছে। আর তোমাদের এই যে কার্যকলাপ, তোমাদের যে নেগেটিভ কমেন্ট আসছে তার জন্য দায়ী নয়, শুধুমাত্র আমি দায়ী। চলো তোমরা কোথায় যেতে চাও, অবশ্যই যাব। আমি এদেরকে নিয়ে সবসময় তুমি করে কথা বলেছি, কিন্তু এরা এমন নোংরা ভাষাওয়ালা ক্রিয়েটারদেরকে কমিউনিটিতে দিয়েছে যারা কিনা আমাকে নিয়ে ঠিক নোংরা ভাষায় কথা বলতো। তো এ নিজের মুখে বলেছে, গত পরশু দিনের ভিডিওতে নিজের মুখে বলেছে, একটা ক্রিয়েটারের ভিডিও চলাকালীন দেখাচ্ছিল যে আমি এর ভিডিও দেখছি, এই দিদি ভাইয়ের ভিডিও দেখছি, আমি নিজে যেগুলো বলতে পারি না সেগুলো এরা বলে, সেগুলো দেখে আমি শান্তি পাই।
নিজের মুখে বলছে, তাহলে কি আমাকে হ্যারাস করছে না কমিউনিটিতে এই সমস্ত ভিডিও দিয়ে দিয়ে? আমি কি শুরুর থেকেই এদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি? না তো, করিনি তো। বরাবর প্রশংসা করেছি, বরাবর সাহায্যের জন্য মানুষকে বলেছি, আর আজকে আইনি পদক্ষেপ দেখাচ্ছে, তাই না? তো আমার টিয়ার হাজবেন্ডকে যা বলার ছিল, বা টিয়ার উদ্দেশ্যে বা টিয়ার দর্শকদের উদ্দেশ্যে যা বলার ছিল, এবং আমার দর্শকদের উদ্দেশ্যে যা বলার ছিল, আমি বলে দিলাম যে আমি তো অলওয়েজ রেডি। এই সমস্ত আইনি পদক্ষেপের কথা যারা বলে না, তাতে করে আমি অলওয়েজ রেডি। এই কথা বলে বলে আমাকে ভয় দেখিয়ে, আর কেন ভয় দেখায় আমি না বুঝতে পারি না, কেন ভয় দেখায়। এইবার আসি, আমি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে এসেছি বা একটা খবর দিতে এসেছি। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে এর মাঝে বলেছিলাম, যখন আমি ঝাড়গ্রামে গেছিলাম, আসার পরে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমিও ভাবছি যে আমি ল নিয়ে পড়বো। আর এছাড়াও তোমরা বহু মানুষে বলেছো, ভেরি রিসেন্টও একটা কমেন্ট এসেছিল, এক দিদিভাই বলেছে যে তুমি ল নিয়ে পড়তে পারো, তোমার যা যুক্তি রয়েছে তুমি ল নিয়ে পড়তে পারো। তো আমিও বলেছিলাম যে হ্যাঁ, আমি ল নিয়ে পড়তে চাই, পড়ার কথা একটা ভাবছি, পরিকল্পনা করছি। তো যতক্ষণ না পর্যন্ত সেই কাজটা হয়, সেটা নিয়ে বলাটা তো ঠিক না। তো আমি এতদিন পর্যন্ত বলিনি। আজকে ভেবেছিলাম আরও কয়েকটা দিন পর বলবো, কিন্তু এখন হচ্ছে রাইট টাইম বলার জন্য। সেটা হচ্ছে, আমি সেই পদক্ষেপটা নিয়ে ফেলেছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে যে আমি যাচ্ছি, পড়তে যাচ্ছি। না, আমার এটা কোনো পরিকল্পনা ছিল না যে আমি ল নিয়ে পড়বো, এরকম কোনো পরিকল্পনা ছিল না। বাট যা পরিস্থিতি তৈরি হচ্ছে, একরাশ মানুষ ভিডিও করছে, কিন্তু টার্গেটটা সবসময় আমি থাকছি। আমার থেকেও খারাপভাবে মানুষে ভিডিও করছে, কিন্তু টার্গেটটা সবসময় আমি থাকছি। আমার ইনকামের পথটাকে বন্ধ করে দেওয়ার জন্য সবাই মিলে যার পর নাই চেষ্টা করছে। এই চ্যানেলটা আমি নিজের ক্ষমতায় নিজে কষ্ট করে দাঁড় করিয়েছি, কারোর হাত ধরে উঠিনি আমি এই জায়গায়। আর আমার এই ইনকামের জায়গাটা কাউকে আমি নষ্ট করতে দেব না, কাউকে নষ্ট করতে দেব না, ঠিক আছে? তো সেই কারণে আমি একটা পদক্ষেপ নিয়ে ফেলেছি, আর তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম। ভাবছিলাম একটা শুভক্ষণ দেখে তোমাদেরকে জানাবো, কিন্তু এরকম মানে আমার চ্যানেল মনিটাইজেশন হওয়া থেকে শুরু করে 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়া থেকে শুরু করে, মানে আমার প্রত্যেকটা জিনিসই আমাকে এইভাবেই জানাতে হয়েছে, এরকম ভাবে জানাতে হয়েছে আমাকে। মানে মানুষে বলে না একটা সব ফিতা কাটার বিষয় থাকে, তো আমি ফিতা কাটতে পারিনি, আগেই আমাকে স্টোরে ঢুকে যেতে হয়েছে। তো এটাও ঠিক সেরকমই হলো, বলতে হলো তোমাদেরকে, বলে জানিয়ে দিতে হলো যে আমি এটা নিয়ে একদম মন স্থির করে ফেলেছি। আর এর মধ্যে আমি ঢুকেও গেছি, এই লয়ের পড়াশোনার মধ্যে আমি ঢুকেও গেছি। কারণ এরপর থেকে আর কেউ একটা কিছু বললো আর তোমরা টেনশন করলে যে সুতপা এ বলেছে তোমার বিরুদ্ধে স্টেপ নেবে, ও বলেছে তোমার বিরুদ্ধে স্টেপ নেবে, ও নাকি পাঠিয়ে দিয়েছে তোমার কাছে, তুমি তো বলনি, এ নাকি করে ফেলেছে তোমার নামে, তুমি তো বলনি। তো এই জায়গাটা যাতে করে আমি তোমাদেরকে ডাইরেক্ট বলতে পারি যে হ্যাঁ এই তো পাঠিয়েছে, এর বিরুদ্ধে আমি এই করব, এ তো এই পাঠিয়েছে, এর বিরুদ্ধে আমি এই করব, আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই। আমি সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই। ইউটিউব আজকে আছে, কালকে নাও থাকতে পারে, যাতে করে আমার ইনকামের জায়গাটা বন্ধ না হয়। মানে ইনকাম এই জায়গাটা, ইউটিউব বন্ধ হলে তো সবার জায়গায় চলে যাবে, যাতে আমার ইনকামের পথটা খোলা থাকে, একটা পথ খোলা থাকে, সেইটাই আমি ভাবলাম। সেই ডিসিশনটাও হয়ে গেল। আর এই জায়গাটায় টিকে থাকার জন্য, নিজের মনকে শান্ত রাখার জন্য এই লটা আমি পড়ব। যে কথায় কথায় লোকে আইনি স্টেপ, কথায় কথায় আইন, কথায় কথায় আইন দেখাবে, আর আমার সেটা মেনে নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাতে হবে, আর আমার দর্শকরা ভয়ে ভয়ে দিন কাটাবে, আমাকে নিয়ে চিন্তা করবে। আর যে বলবে একবার আইনি স্টেপ নিলাম, তার কমেন্ট বক্সে ভরে যাবে নাও 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 স্টেপ নাও 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 নাও, ও বড্ড বার বেড়েছে, ওকে শেষ করতেই হবে, একদম নিয়ে ফেলো নিয়ে ফেলো। বহুত দেখলাম এইসব কমেন্ট, দেখতে দেখতে না চোখ ধাঁধিয়ে গেছে আমার। কোনো কথাবার্তা নেই, আমার নাম নিয়ে বলছে এর বিরুদ্ধে স্টেপ নাও। এতই যখন এদের প্রবলেম, এরা আমাকে দেখে কেন? কেন দেখে? ইগনোর করলেই তো হয়ে যায় না? ইগনোর করতে পারবে না, আমাকে শেষ করার কথা ভাবছে। তো আমি কেন আমাকে নিজেকে শেষ হতে দেব? ফ্রড করলো এরা, টাকা তুললো এরা একটা চিকিৎসার নাম করে। প্রথমে এরা বলেনি কিন্তু যে পুরো টাকাটাই তোমাদেরকে দিতে হবে, পরে যখন দেখলো যে না উঠলো না, আমাদেরকে তো নিজেদের থেকে অনেক ঢালতে হবে, তার থেকে ছেড়ে দাও, বাদ দাও। তাহলে এটা ফ্রড করলো কিনা ওরা, আর সেটা নিয়ে কথা বলতে পারবো না, বলছে আমার বিরুদ্ধেই আইনি স্টেপ নেবে। তো নিক, যে নিতে চায়
আমি তো আটকাতে পারবো না, আমি শুধু তৈরি থাকবো। আর এবার থেকে আমি নিজেকে লিগালি তৈরি রাখার চেষ্টা করব, তৈরি রাখার প্রসেসে নেমে গেছি, সেটাই তোমাদেরকে বলছি। এটা 3টে বছর আমার টাইম লাগবে, কিন্তু তার মধ্যেও আমি আমার কাজ সেরে ফেলতে পারবো। ঠিক আছে, এটাই তোমাদেরকে জানানোর ছিল যে তোমরা অনেকেই বলেছো সুতপা তুমি ল নিয়ে পড়ো। তো তোমাদের কথাটা মাথায় রেখে আর পরিস্থিতির কথা ভেবে আমি ভাবলাম এটা হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ সময়, এই সময়ে আমার নিজেকে এখন সঠিক পথে নিয়ে যেতে হবে, যাতে করে এই সমস্ত নোংরামো বন্ধ হয়, বিশেষ করে আমার উপর বন্ধ হয়। তো চলো, টিয়ার হাজবেন্ডকে জানাতে চাই, গো অ্যাহেড, আমি খুব সুন্দরভাবে সহযোগিতা করব যাতে করে এই আইনি পদক্ষেপ কোনো জটিলতায় উত্তীর্ণ না হয়, একদম ফেস টু ফেস যাতে সবকিছু সমাধান হয়ে যায় সেই চেষ্টাই করব। ঠিক আছে, অবশ্যই ফাইট করে, এমন না এইভাবে এরকমটা আমি কোনো সময় করিনি, করবো না। অনেকে বলে আমার নাকি কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। আমার যদি আজকে স্ট্যান্ড পয়েন্ট না থাকতো না, আজকে আমার চারপাশ ফাঁকা থাকতো না, যারা আমাকে নিয়ে নোংরা ভিডিও করেছে, যারা আমাকে নিজের ইচ্ছায় শত্রু বানিয়েছে, আমি কখনো তাদের সঙ্গে গলাগলি করতে যাইনি। কোনো কারণে আমি তাদের সঙ্গে গলাগলি করতে যাইনি, কোনো রকমভাবে কম্প্রোমাইজ করিনি, নিজের আত্মসম্মানকে নিয়ে কোনো রকমভাবে আমি কোনো রকম কম্প্রোমাইজ করিনি। সুতরাং কেউ যদি তোমরা ভেবে থাকো যে সুতপার স্ট্যান্ড পয়েন্ট নেই, সে ক্রিয়েটার হোক বা সে ভিউয়ার্স হোক, তাহলে বলবো যে নিজেরা যেটা ভেবেছো সেটাকে পুনর্বিবেচনা করো। তো চলো, এই খবরটাই তোমাদেরকে দেওয়ার ছিল। তোমরা কারা কারা খুশি হয়েছো আমার এই নতুন পদক্ষেপ নেওয়াতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ বহুত হয়েছে, অনেক সহ্য করে নিয়েছি, আর না। ঠিক আছে, এইবার মানে টাকাও তো যায় না, উকিল হায়ার করতে গেলে টাকাও তো চায়, আর সেই জন্যই তো আমার হাত পাততে হয়েছিল, যাতে করে আমাকে আর নতুন করে কাউকে টাকা দিতে না হয়, যাতে আমারটা আমি নিজেই ফাইট করতে পারি, সেই জায়গায় নিয়ে যাচ্ছি নিজেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।